সময় 1834 সাল। কুমিল্লা লাকসাম জন্ম নেন এক মেয়ে, যাকে কেউ ভাবেনি ইতিহাস বদলে দেবে, কিন্তু তিনি হয়ে উঠলেন দক্ষিণ এশিয়ার প্রথম নারী নবাব। সময় 1873 সালে তিনি গড়ে তুললেন প্রথম বালিকা বিদ্যালয়, যখন সমাজ নারীদের ঘর থেকে বের হতে দিত না। আর 1903 সালে তিনি চলে গেলেও রেখে গেলেন এমন এক বিপ্লব, যা আজও বেঁচে আছে হাজার মানুষের জীবনে। কে ছিলেন এই রহস্যময় নারী? চলুন দেখি তার অবিশ্বাস্য জীবনের গল্প। কখনো কি ভেবেছেন একজন নারীর স্বপ্ন একটি জাতির ভবিষ্যৎ বদলে যেতে পারে? হ্যাঁ, প্রায় 200 বছর আগে, যখন অন্ধকার ছিল সমাজের নিয়ম, যখন মেয়েদের শিক্ষা ছিল অবহেলিত, তখনই কুমিল্লা লাকসামের মাটিতে জন্ম নিল এক আলোর প্রদীপ, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী। তিনি শুধু নিজের জন্য বাঁচেননি, তিনি বেঁচেছেন মানুষের জন্য। চারদিকে যখন অশিক্ষা, কুসংস্কার আর বৈষম্যের দেওয়াল, তখনই তিনি নিজের সম্পদ, নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, এমন নিজের জীবন উৎসর্গ করেছিলেন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য। তিনি জানতেন একটি স্কুল মানেই একটি ভবন নয়, একটি স্কুল মানেই শত স্বপ্নের জন্ম, একটি শিক্ষিত মেয়ে মানেই একটি শিক্ষিত পরিবার, একটি শিক্ষিত পরিবার মানে জাগ্রত সমাজ। তাই তিনি প্রতিষ্ঠান করেছিলেন স্কুল, মাদ্রাসা, হসপিটাল এবং জনকল্যাণমূলক অসংখ্য প্রতিষ্ঠান। তার হাতে জ্বালানো সেই প্রদীপের আলো আজও হাজারো মানুষের জীবনের পথ দেখাচ্ছে। ভাবুন, যদি তিনি সেই দিন হার মেনে যেত, যদি তিনি সমাজের বাধার কাছে মাথা নত করতেন, তাহলে হয়তো এই অঞ্চলের হাজারো মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত হতো। মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, রেখে যাওয়া কর্মে। আর সেই কর্মের কারণেই তিনি বেঁচে আছেন প্রতিটি মানুষের হৃদয়ে। যতদিন শিক্ষা থাকবে, যতদিন মানুষ স্বপ্ন দেখবে, ততদিনই একটা নাম উচ্চারণ হবে, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী। তিনি একজন নারী নন, তিনি একটি বিপ্লব, একটি ইতিহাস, একটি অনুপ্রেরণা। তাই স্বপ্ন দেখুন, সংগ্রাম করুন, মানুষের জন্য কিছু রেখে যান, তবে হবে জীবন অমর। ধন্যবাদ সবাইকে। Thank you for watching.